গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। গত 8-10 দিন হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসলে এই ওয়েদারে কিন্তু সকলের কম বেশি সর্দি কাশি জ্বর এটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে লেগেই আছে। আর সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ঠান্ডায় আমি বেশ কিছুদিন ভুগেছিলাম, কানে যন্ত্রণায়। যাই হোক, আমি তার জন্য এই শরীর অসুস্থ থাকার জন্য গত 8-10 দিন ভিডিও কোনো রকম দিইনি। তো তোমাদের সাথে অনেক দিন আমি বিচ্ছিন্ন। যাই হোক, আশা রাখছি আবার সবাই একসাথে নতুন করে পথ চলাটা শুরু করেছি আর কি, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই মাঝে আবার বেশ কিছুদিন ছেলেটারও শরীর খারাপ ছিল, তার জন্য আর ইচ্ছেও করে না। আর দেখবে অনেক দিন যদি ভিডিও না করো তাহলে দেখবে ভিডিও করার একটা এনার্জিটাই কেটে যায়। আমারও সেটাই হয়েছিল, ভিডিওটা করতে ইচ্ছে করছিল না। তবুও অনেক দিন যেহেতু তোমাদের সাথে কোনো রকম আলাপ আমার নেই, তাই হচ্ছে একটা ভিডিও রেডি করে ঝটপট তোমাদের সামনে নিয়ে এলাম। এত দেরিতে আমি ভিডিও পোস্ট কোনো সময় করি না, কোনো দিন আজ পর্যন্ত করিনি, আজকেই প্রথমবার। আমি সবসময় সকাল সকাল ভিডিও পোস্ট করি, কিন্তু আজকেই প্রথমবার হলো এত দেরিতে একটা ভিডিও পোস্ট করলাম। তো যাই হোক, আশা রাখছি সবারই কম বেশি ভালো লাগবে। সবার সঙ্গে থেকো, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করে দিও, সঙ্গে থেকো। গরমের সকালে যেরকম একটু তাড়াতাড়ি উঠতাম, তাড়াতাড়ি কাজ করব বলে, গরমের হাত থেকে বাঁচবো বলে, এখন শীতকালে কি হয়েছে, ঠান্ডার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি। বলতে পারো 7টা, 7:30 এরকম বেজেই যাচ্ছে। কেন কি বলো তো, আমার এখনও ঠান্ডাটা এখনও রয়েছে, এখনও পুরোপুরি সারেনি। আর ছেলেটারও এখনও ঠান্ডা রয়েছে। তো যার জন্য কি বলো তো, সকাল সকাল উঠেই জলে হাত দিলে আরও ঠান্ডাটা দেরি করে সারবে। যদিও আমাদের কিন্তু সবারই জলেরই কাজ, জল ছাড়া আমাদের কোনো সংসারের কাজই হয় না। তো সেই কারণে একটু লেট করে উঠছি। রোদ উঠলে তারপরে ঘুম থেকে উঠছি। আমার এরকমই হচ্ছে, কারণ আমি একটা কানের একটা প্রবলেমে ভুগছি, যার জন্য। তো যাই হোক, উঠেই তাড়াহুড়ো করে যেগুলো না করলে নয় সেগুলো তাড়াহুড়ো করে সময়ের মধ্যে আর কি স্নানটা সারছি আর সব কিছুই করছি। তার মধ্যেও আজকে তোমাদের একটা ভিডিও রেডি করে দিলাম। আর এটা দেখছো তোমরা আজকে বুধবারের ব্লগ, আজ তো বৃহস্পতিবার, তোমরা দেখছো গতকালকের ব্লগ। তো সকাল সকাল দেখো হচ্ছে চা করে নিয়েছি, আর সাথে গাছগুলো বেশ কয়েকদিন ধরে জল দেওয়া হচ্ছিল না, জলটাও দিয়ে নিলাম। আর বাইরের পরিবেশটা দেখো, এই যে সকালবেলায় বাইরের মুহূর্তটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই যে মালতী রানী বিউটি দিদিভাইয়ের সেই মালতী রানী, যাই হোক, আমি তো নামটা ভুলেই গিয়েছিলাম যে গোলাপি রানী। তো এই গাছটা রোদ্দুরে রাখলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। আর আজকে নিয়েছিল মনে হয় হাঁসের ডিম না মুরগির ডিম, তাও আমি জানি না এটা কিসের ডিম। 12টা ডিম নিয়েছে। বাড়িতেই আসে আর কি, বাড়িতেই অনেক ফেরিওয়ালা আসে, জানো তো, বাড়ির সামনে তো রাস্তা, তো রাস্তাতে অনেক ফেরিওয়ালা যায়। তো বাজার টাজার অনেক কিছুই বলতে পারো হচ্ছে বাড়ির সামনে থেকেই করা হয় মাঝে মধ্যেই। আজকে রান্না করব ডিম, সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ডিম রান্না করব, তার জন্য ডিমগুলো আর কি সব গুছিয়ে নিলাম। তো ওদিকে রান্নাটা কিন্তু বসিয়ে এসে এদিকে আস্তে আস্তে কিন্তু ঘরের কাজগুলো আমি সেরে নেব। চলো এখন ঝটপট করে হচ্ছে হলঘরটা ঝাড় দিয়ে নিই। আর হলঘরটাই তো একটু বড়, তো সেই কারণে হচ্ছে আমার অনেকটাই সময় লেগে যায়। তো অত বড় হলঘরে ঝাড়ু দেওয়া তো তোমাদের দেখানো সম্ভব না, ভিডিওটা এত বড় হয়ে যাবে, তোমাদের দেখার এনার্জিটাই লস হয়ে যাবে। যাই হোক, একটুখানি অংশ তোমাদেরকে দেখালাম, আশা রাখছি ভালো লাগবে। না দিনে না রাতে কোনো সময় একটু সময় ফাঁকা পাই না, যে সেই সময়টা একটু নিশ্চিন্তে ভয়েসটা দেবো আর কি। যখনই ভয়েস দিতে বসে না কেন, গাড়ি ঘোড়ার এমন আওয়াজ আসে, তোমাদেরকে আর কি বলবো। রাস্তা থেকে ফেরিওয়ালা যাচ্ছে, তার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, গাড়ি ঘোড়া তার সাথে তো আছেই। যাই হোক, একটু ম্যানেজ করে নিও, কিচ্ছু করার নেই, জানো তো। এই রাস্তার পাশে বাড়ি হলে ভীষণ একটা এই ভয়েস দেওয়ার ব্যাপারে একটা খারাপ আর কি বলতে পারো, যে সব সময় কানে আওয়াজ আসে, একটু আধটু ভালো লাগে না শুনতে, তাই না? কি করব বলো তো।
যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই সাইডটা মানে জানালার এই সাইডটা ঝাঁট দেওয়া হয়ে গেল আর কি। ও পাশ থেকে ঝাঁট দিয়ে এনে তারপরে এসেছি এ পাশটা ঝাড়ু দিতে। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো। এদিকে কিন্তু কাজ করছি, মাঝে মাঝে কিন্তু এদিকে ফেলে রেখে আবার রান্নাঘরের দিকেও যাচ্ছি, দেখছি যে রান্নাটা কতটুকু এগোলো। এবার চলে এসেছি বিছানা টিছানা সব একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, তারপরে আর কি মানে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো জানলার পরে কিন্তু দুটো লেপ রাখা রয়েছে, লেপ না মানে কম্বল দুটো রাখা রয়েছে। চলো বিছানাটা ঝটপট করে ঝেড়ে ফেলি। তোমাদের ভিডিও অনেক দিন ধরে আমার দেখা হয়ে উঠছে না, তো হচ্ছে বুঝতেই তো পারছো, বাড়িতে শরীর খারাপ থাকলে নিজের শরীর খারাপ হলে কেমন লাগে, তারপরে ছেলেটারও শরীর খারাপ, কম বেশি সবারই ঠান্ডা সর্দি কাশি লেগেই রয়েছে। আর তারপরে হচ্ছে ছোটোবেলা, কাজের সঙ্গে পেরে উঠছি না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, নিজেও তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলার চেষ্টা করছি, মানে আমার যে বদ অভ্যেসটা সেটা মানে একটু পাল্টানোর চেষ্টা করছি, নইলে তো আমি ভুগছি ঠান্ডার জন্য। যাই হোক, এই যে ডিমের তরকারিটা আমার কিন্তু রান্না হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওঠা। দেখো চলো আজকের ভিডিওটা কিন্তু এটুকু, তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, প্লিজ একটা লাইক করে দিও, এটাই বারবার রিকোয়েস্ট। তো চলো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, চলো টাটা। আর ডিমের ঝোলটাও খুব টেস্টি হয়েছিল, সাথে ডিমটাও অনেক টেস্টি ছিল। আমি এখনও পর্যন্ত জিজ্ঞাসা করে উঠতে পারিনি যে এটা কিসের ডিম, হাঁস না মুরগি, আমি ঠিক সেটা সঠিকও জানি না। চলো টাটা, এটুকু, বাই।